তাহলে কলেজ থেকেই বের করে দেওয়া হলো মিস চকলেটকে। সো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না। সানি লিওনের প্রসঙ্গ টেনে দুষ্টু নীল ছবিতে যুক্ত থাকার বিষয়ে মুখ খুললেন নায়িকা শিরিন শিলা। অন্যদিকে দেহ ব্যবসার অভিযোগ নিয়ে চরম ক্ষিপ্ত সোহানা সাবা। প্রথমে আসি মিস চকলেটের কাছে। কলেজ ড্রেস পরা অবস্থায় কয়েকদিন আগেই তো মিস চকলেটের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ উঠে দুই প্রেমিকের সাথে ডাবল টাইমিং করে ধরা খেয়েছেন তার প্রেমিক রায়হানের কাছে। এরপর তো মিস চকলেট লাইভে এসে নিজের সাফাই গাইতে অনেক কথা বলে। সে এটাও জানায় এই ছেলে তার প্রেমিক না, কোনো রিলেশনও ছিল না। পরে আবার সেই রায়হান লাইভে এসে অনেক কিছু ফাঁস করে দেয় অ্যান্ড বোঝা যায় আসলেই তাদের প্রেম ছিল। এরপর মিস চকলেট তাকে এক্স প্রেমিক হিসেবে স্বীকার করে অ্যান্ড একাধিক মেয়ের সাথে রায়হানের কয়েকটা ছবি ভিডিও প্রকাশ করে জানায় কি কারণে সে রায়হান বেচারাকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এইসব কাদা ছোড়াছুড়ি চলতে চলতে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটা নোটিশের পিকচার, যেখানে উল্লেখ করা হয় কলেজে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সামিয়া ইসলাম নামের এক ছাত্রীকে ঢাকা কমার্স কলেজ থেকে টিসি দিয়ে অন্য কলেজে ভর্তি হবার নির্দেশ দিয়েছে। এবং এই নোটিশের ছবি শেয়ার করে ক্যাপশনে অনেকেই লিখেছে মিস চকলেট সহ 3 জনকে টিসি দিয়ে ঢাকা কমার্স কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও অনেকেই কনফিউজ ছিল এটা নিয়ে আসলেই মিস চকলেট, কারণ মিস চকলেটকে তো সবাই অপূর্বা নামে চিনতো, তাই না? এবং এই নোটিশে লেখা সামিয়া ইসলামের নাম অ্যান্ড পরে কেউ কেউ নিশ্চিত হয়েছে যে হ্যাঁ এটাই অপূর্বা আর তার ভালো নাম সামিয়া ইসলাম অপূর্বা। যাই হোক, এবার আসি শিরিন শিলার কাছে। অ্যাক্ট্রেস শিরিন শিলাকে নিয়ে বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে এমন কিছু নিউজ করা হয় যেখানে কি কি বলা হয় সেটা শিরিন শিলার মুখ থেকে আপনারা শুনুন। সম্প্রতি আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি, তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফরসঙ্গী হয়েছি, আরো অনেক বাজে বাজে কন্টেন্ট আমাকে নিয়ে বানানো হচ্ছে। শিরিন শিলার দাবি এটা মিথ্যা কথা। তিনি তো দেশেই আছেন, তার বাসাতেই আছেন, এবং যাদের নাম বলা হচ্ছে তারা তো 4-5 বছর ধরে জেলেই আছে এবং তাদের আমেরিকার ভিসাও নাই, কারণ তারা তো জেলে। এবং শিরিন শিলার দাবি তিনি আমেরিকা ছাড়া অন্য কোনো দেশে কখনো ট্যুরই দেন না। এছাড়া ওইসব ভিডিওতে এটাও বলা হয় শিরিন শিলা নাকি দুষ্টু নীল ছবির সঙ্গে যুক্ত, যেটা নিয়েও শিরিন শিলা মুখ খুলেন। আমি নাকি পর্নোগ্রাফিতে জড়িত। সো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি। তার কথা হচ্ছে এই সমস্ত চ্যানেল টাকা নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে ভিউ ব্যবসা করছে এবং তিনি অলরেডি 18টা এরকম ইউটিউব চ্যানেল ও ফেসবুকের বিরুদ্ধে মামলাও করেছেন। এবং এরকম সেম টাইপ সিচুয়েশন কিন্তু সোহানা সাবাও ফেস করেছেন। তাকে নিয়ে ভোরের কাগজ নিউজ পোর্টালের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রতিবেদন ছাড়া হয়, যেখানে শিরোনাম ছিল দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সোহানা সাবা। এমন শকিং অভিযোগ নিয়ে পরে সোহানা সাবা তার ফেসবুকে একটা পোস্ট দেন, যেখানে তিনি লিখেন ভোরের কাগজ তাকে নিয়ে যে নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে তার সুনাম নষ্ট হয়। তিনি আরো বলেন 20 বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না। এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল এবং সেই ঘটনার কল রেকর্ড ভুলভাবে উপস্থাপন করে তাকে নিয়ে মিথ্যা নিউজ করা হয়েছে। এবং তিনি এটাও লিখেন যে 2 ঘন্টার মধ্যে এই ভিডিও ডিলিট না করলে লিগ্যাল অ্যাকশন নেবেন। যদিও অলমোস্ট কয়েকদিন পার হয়ে গেলেও এখনও এই ভিডিও সেই ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে।